হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সানিদাস ওয়ার্ল্ড চ্যানেলে। সবচেয়ে মজাদার এবং পারফেক্ট ব্রয়লার মুরগি রান্নার রেসিপি আজকে শেয়ার করব স্টুডেন্ট ব্যাচেলার নতুন রাঁধুনিদের জন্য। মুরগি রান্না করার জন্য এখানে প্রায় 1.5 কেজির মতো মুরগি নিয়েছি। মুরগিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মুরগি ধুয়ে একটা ঝাঁপিতে পানি ঝরাতে দিয়েছি। এরপরে আমি মুরগি রান্নার জন্য যে মশলাটা দরকার সেটা রেডি করে নেব। 2 টেবিল চামচের মতো হলুদ গুঁড়া, টেস্ট অনুযায়ী মরিচ নেবেন, আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন। গরম মশলা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পানি দিয়ে মশলাটাকে রেডি করে নিয়েছি। বাকি মশলা নিব তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এবার রান্না শুরু করে দিলাম। একটা গরম হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, বাকি শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভেজে পেঁয়াজের কালারটা যখন একটু একটু বাদামি কালার চলে আসবে, এই পর্যায়ে অ্যাড করব আদা বাটা, রসুন বাটা। 2 মিনিটের মতো একটু মিডিয়াম আঁচে ভেজে নেব। হলুদ মরিচের যে পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব। অ্যাড করছি একটা বড় টমেটো পেস্ট। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মুরগির মাংস, আলু মশলার মধ্যে দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। খেয়াল রাখবেন যেন কাঁচা আদা এবং রসুনের গন্ধটা না আসে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন আর দেখবেন যে মাংস থেকে পানি বের হচ্ছে কিনা। যদি পানি বের না হয় তাহলে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। আর যদি পানি বের হয় তাহলে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি প্রায় 5 মিনিট পরে আবার ঢাকনাটা উঠিয়ে দেখলাম, তো অল্প অল্প পরিমাণে পানি বের হয়েছে, খুব বেশি কিন্তু পানি বের হয়নি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। তো ফাইনালি আমি প্রায় 15 মিনিট পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন গোস্তগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব গরম পানি। গোস্ত কষানোর পরে সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে গোস্তটা পানসে লাগবে না আর টেস্টটা একদম পারফেক্ট থাকবে। তো যেহেতু আলু দিয়ে মুরগির ঝোল রান্না করছি, তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। তো এই পর্যায়ে বলক আসলে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত গোস্তটা সেদ্ধ হচ্ছে। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো হিটে। তো ফিরে এলাম প্রায় আরও 15 মিনিট পরে। গোস্তের মধ্যে যে বাড়তি মশলাগুলো থাকে যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, এই মশলাগুলোও রান্নার শেষে তুলে ফেলতে হবে, নতুবা এগুলো যদি কারো মুখে পড়ে তবে খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। ফাইনালি অ্যাড করছি গরম মশলা আর কয়েকটা কাঁচা মরিচ। গরম মশলাটা হচ্ছে আমি নিজেই বাসায় তৈরি করে রেখেছি। জিরা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আরও বিভিন্ন রকমের মশলা দিয়ে গরম মশলাটা আমি হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা আমি রান্নার ইউজ করি আর এই মশলাটা অনেক টেস্ট হয় দিলে। তো আমি এই কারণে কিন্তু যেমন ধনিয়া গুঁড়া বা বাইরের যে কাঁচা জিরা গুঁড়া কিনতে পাওয়া যায় ওই সব গুঁড়া আমি ইউজ করি না, আমি আমার নিজের হাতে বানানো মশলাটা ইউজ করি। তো ফাইনালি কিন্তু রান্না শেষ হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে, সহজ লেগেছে। রান্না তো সহজ হওয়াই উচিত। যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। গোস্তটা দেখতে পাচ্ছেন হাত দিয়ে ধরার সাথে সাথেই খুলে যাচ্ছে। অনেক সফট হয়েছে, আলুটাও অনেক সফট হয়েছে, মাশাল্লাহ খেতে দারুণ হয়েছিল। খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে। ফ্লেভার তো আপনাদের কাছে শেয়ার করতে পারবো না, রেসিপিটা শেয়ার করলাম। আপনারা বাসায় আমার রেসিপিটা ফলো করে রান্না করবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।